আমরা এডিট মেনুর প্রিফারেন্স সেটিং, আমরা কন্ট্রোল কে প্রেস করে আমরা প্রিফারেন্স সেটিংয়ে যেতে পারি। আমরা প্রিফারেন্স সেটিং জেনারেল রয়েছে, আমরা প্রথমেই চেঞ্জ করে নিয়েছিলাম যে জেনারেল অটো আপডেট ওপেন ডকুমেন্ট এবং বিপ হোয়েন ডান, এটা আমরা যখন ক্লিক করব তখন বিপ করবে যখন আমাদের কাজটি শেষ হবে। ডাইনামিক কালার স্লাইডার এবং এখানে জুম, এখানে আমাদের অ্যানিমেটেড জুম, যদি অ্যানিমেটেড জুম অফ করি তাহলে আমরা যদি এটিকে যদি আমাদের গ্রাফিক্স কার্ড থাকে দেখতে পাচ্ছি এটি জুম হওয়ার সময় কোনো অ্যানিমেশন করছে না। এখন যদি আমরা এটা অ্যানিমেটেড জুম সিলেক্ট করি তাহলে দেখতে পাবো যে এটা অ্যানিমেশন আকারে জুম হবে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইন্টারফেস ওপেন ডকুমেন্ট ট্যাব, এটি আমাদের অবশ্যই বন্ধ রাখতে হবে। এখানে আমরা পারফরমেন্স সেটিংয়ে আমরা এখানে কতবার আনডু করব, যেমন এখানে স্ট্যাটাস 20, আমরা ইচ্ছা করলে 100, আমরা 100 বার ব্যাকে যেতে পারবো। এখানে ক্যাশ লেভেল আমরা 4 এবং ডিফল্ট এখান থেকে পরিবর্তন করতে পারবো আমাদের ক্যাশ লেভেল। আমাদের 8 জিবি র্যাম, সেখান থেকে আমাদের 58% র্যাম শেয়ার করেছে এবং এখানে আমাদের স্ক্যাচ ডিস্ক, সি ড্রাইভ, আমরা ইচ্ছা করলে অন্য ফাঁকা ড্রাইভে আমরা এই স্ক্যাচ ডিস্কটি করতে পারি। এবং জিপিইউ এখানে আমাদের অ্যাডভান্স সেটিং, আমাদের যদি বেশি দ্রুত কাজ করার দরকার হয় সেক্ষেত্রে আমরা জিপিইউ রেন্ডারিং কাজ করতে পারি। এখানে ইউজ ওপেনসিএল, এনটিএলএস, গাইড অ্যান্ড প্যাথ, বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আমরা ইচ্ছা করলে চেকবক্সগুলো টিক চিহ্ন দিয়ে রাখবো। কারসারের ক্ষেত্রে নর্মাল ব্রাশ টিপ এবং স্ট্যান্ডার্ড ব্রাশ টিপ। স্ট্যান্ডার্ড ব্রাশ টিপে যেমন আমরা যদি বি দিয়ে ব্রাশ করতে যাই, রাইট বাটন ক্লিক করে রিসেট অল টুল, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি গোল আকারের একটি ব্রাশ, এবং আমরা অবশ্যই যখন আমাদের কারসারটি চেঞ্জ করব স্ট্যান্ডার্ডে তখন আমাদের এই ব্রাশটি হবে এরকম, এবং এটি অবশ্যই হার্মফুল, আমরা এটি করব না, কারণ আমাদের ব্রাশের সাইজটা দেখাটা অতি জরুরি যে আমরা আসলে কেমন সাইজে আছি। এবং আরেকটি অপশন আমরা অন করে নিব, যেটা হচ্ছে কারসারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড থেকে নর্মাল ব্রাশ সাইজ এবং শো কারসার ইন টিপ এবং শো কারসার, এখানে আমরা যখন ক্লিক করব দেখতে পাচ্ছি আমাদের ডিফারেন্স টাইপের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা এখানে কারসার সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটি প্লাস চিহ্ন, কারণ এই প্লাস চিহ্নের মাধ্যমে বুঝতে পারবো যে আসলে আমাদের সেন্টারটি কোথায়। তো এসেনশিয়াল কিছু সেটিং রয়েছে, এর ভিতরে 3Dর কিছু সেটিং রয়েছে, ওপেন জেলের ব্যবহার বা এখানে অ্যালাউ ডাইরেক্ট টু স্ক্যান এবং বিভিন্ন ধরনের হাই কোয়ালিটি ট্র্যাশড এবং 3D ফাইল লোডিং। এখানে তেমন কোনো পরিবর্তনের দরকার নেই। আমরা যদি প্লাগইনস ডাইরেক্টরি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে অ্যাডিশনাল প্লাগইনস ডাইরেক্টরি আমরা সিলেক্ট করতে পারি, তবে এটা খুবই ডেঞ্জারাস, আমাদের ফিল্টার মেনু থেকে প্লাগইনসগুলো সব রিমুভ হয়ে যেতে পারে যদি ভুল সিলেকশন করি। আমাদের এখানে রয়েছে গাইডস, গ্রিড অ্যান্ড স্লাইস, আমরা কালার সিলেক্ট করতে পারি, স্টাইল সিলেক্ট করতে পারি, যে আমাদের গাইড কালার, এটা তেমন কঠিন কিছু নয়। আমরা এখানে প্রিফারেন্স সেটিং, আমাদের অ্যাডোব ফটোশপের যে এসেনশিয়াল সেটিংগুলো রয়েছে সেগুলোই এখানে রয়েছে, আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো এবং আমরা চেঞ্জ করে দেখব যে আমাদের কোন ধরনের রেজাল্ট আসে। অবশ্যই খুব সাবধানতার সাথে এখানে কাজ করতে হবে, কারণ এখান থেকে চেঞ্জ হয়ে গেলে আমাদের অ্যাডোব ফটোশপে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। নেক্সটে আমরা অন্য মেনু এবং কাজ দেখব, ইমেজ লেয়ার, টাইপ, সিলেক্ট এবং ফিল্টার। আমরা অবশ্যই 3D তেমন কোনো কাজ করব না, কারণ এখানে 3Dর খুব অল্প সংখ্যক কাজ দেখানো হবে, কারণ অ্যাডোব ফটোশপ CS6 বা এক্সটেন্ডেড ভার্সনের সাথে 3D নিয়ে অনেক এবং ভিডিও নিয়ে অনেক এক্সপ্লেন করার মতো সময় এসেনশিয়াল ট্রেনিংয়ে দেওয়া হয় না, কারণ একটি অ্যাডোব ফটোশপের ট্রেনিংয়ে অনেক ধরনের লেভেল থাকে, যেমন এসেনশিয়াল, বিয়ন্ড দ্য বেসিক, অ্যাডভান্স এবং প্রজেক্ট ওয়ার্কফ্লো, বিভিন্ন ধরনের, এবং ফটোশপ ফর ওয়েব, ফটোশপ ফর ফটোগ্রাফার, ফটোশপ ফর ডিজাইনার, বিভিন্ন ধরনের ট্রেনিং রয়েছে। তো আমরা এখানে এসেনশিয়াল ট্রেনিংয়ে আমরা খুব বেশি 3D নিয়ে আলোচনা করব না। ধন্যবাদ।